আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শর্টকাটে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে খুব সহজেই মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কিভাবে জুয়েলারি পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ক্যানভাতে আসার পর আমরা ক্যানভার সার্চ বারে টেমপ্লেট সিলেক্ট থাকা অবস্থায় লিখে দিব জুয়েলারি পোস্ট এটা লিখে জাস্ট ইন্টার প্রেস করে দিব। সো এখানে দেখেন অনেকগুলো জুয়েলারি পোস্ট আপনার সামনে চলে আসছে। সো এখান থেকে দেখি অনেক পোস্ট এখান থেকে চলে আসছে এবং দেখেন অনেক পোস্ট এখানে চলে আসছে জুয়েলারি পোস্ট। সো এখান থেকে দেখেন এরকম অনেক সুন্দর ডিজাইনও এখানে চলে আসছে, এই টাইপের ডিজাইনগুলো চলে আসছে এখানে। সো এখান থেকে জাস্ট আমি দেখি কীভাবে আপনারা চাইলে খুব সহজেই ডিজাইন তৈরি করে ফেলতে পারেন, সেগুলো নিয়ে দেখাবো। এখান থেকে দেখি কোন ডিজাইনগুলো ভালো লাগে। জাস্ট দেখি কোনটা ভালো লাগে। এখান থেকে জাস্ট যে কোনো একটা ডিজাইন আমি পিক করে নেব সুন্দর মতন। আর আপনি যদি একটু সময় দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন পিক করে নিতে পারেন তাহলে আপনার ডিজাইনটা খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারবেন। এখান থেকে দেখি আরও কয়েকটা ডিজাইন আছে। এই ডিজাইনগুলো খুব সুন্দর সিম্পলের মধ্যে। এই ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের মধ্যে। সো আমি মনে করেন এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিব। সো এইবার হচ্ছে আমরা এখানে দেখেন ডিজাইনটা এখানে চলে আসছে। আমরা এটা ক্লিক করে দেবো, ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা নতুন একটি ব্যাকগ্রাউন্ড এনে প্লেস করে দিব। আমরা লোগোটাও ডিলিট করে দিই, সবগুলোকে ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এবার জাস্ট আমরা আই স্টকে চলে আসবো। এসে আমরা জাস্ট লিখবো ব্ল্যাক স্টেজ। এটা লিখে আমরা সার্চ করি, দেখেন অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। দেখি এখান থেকে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। এখান থেকে দেখি কোন ব্যাকগ্রাউন্ডগুলো ভালো লাগছে। অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এখানে। জাস্ট আমরা যদি দেখি এরকম টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আর যদি দেখি নিচে আর অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। তো এখান থেকে আমরা একটু দেখি কোনটা ভালো লাগে। আমরা জাস্ট একটু সিমিলার ইমেজে ক্লিক করে দিই আই স্টক থেকে। সিমিলার ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট পিক করে নিব, এরপর আমরা ডিজাইনটা তৈরি করে ফেলবো। সেখান থেকে আমি আবার একটু নেক্সট করে দিলাম আরও কিছু ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। আমরা একটু দিয়ে দিই লাক্সারিয়াস ব্ল্যাক স্টেজ। সো এখান থেকে দেখেন লাক্সারি টাইপের ব্ল্যাক স্টেজগুলো এখানে চলে আসবে। সো এখান থেকে দেখেন এরকম সুন্দর করে একটা স্টেজ এখানে চলে আসছে। এখানে এরকম একটা সুন্দর একটা স্টেজ চলে আসছে। সো দেখি এখান থেকে এরকমও সুন্দর একটা স্টেজ এখানে চলে আসছে। সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্টেজ এখানে আছে। সো এখান থেকে সাপোজ আমি এটা নিব অথবা এটা নিতে পারি, অথবা আমি এটা নিলাম। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিব, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি ডিজাইনটি কমপ্লিট করব, অথবা আর একটা ছোটো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই। জাস্ট দেখি কোনটা ভালো লাগে। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি ফাইনাল। সো এই ব্যাকগ্রাউন্ডটি কীভাবে ডাউনলোড করতে হবে এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে। আইস্টক থেকে কীভাবে ছবি ডাউনলোড করতে হবে, এই প্ল্যাটফর্মটি আমরা ইউজ করে আইস্টক থেকে ছবি ডাউনলোড করতে পারবো। সো আমি ছবি ডাউনলোডটি স্কিপ করে যাচ্ছি আমার সুবিধা। তো এখান থেকে আমার ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট ছবিটি আপলোড ক্লিক করব, ক্যানভাতে এসে আপলোড ফাইলসে ক্লিক করে আমরা জাস্ট ছবিটিকে আপলোড করে দিব ওপেনে ক্লিক করে। আর এখান থেকে ছবিটি আমরা সিলেক্ট করে জাস্ট পিছনে আমরা বসিয়ে দিব, প্লেস করে দিব। এখান থেকে দেখেন ছবিটি প্লেস করার পর ছবিটিকে আমরা একটু পিছনে পাঠিয়ে দিই। সবগুলার কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে আমরা সবগুলার পিছনে পাঠিয়ে দিলাম ছবিটি। সো এইবার জাস্ট এখান থেকে সব নাও যে লেখাগুলো আছে এই সবগুলো এডিট করব। এখান থেকে দেখেন এই লাইনটা এটা, তারপর সব নাও এটা, এবং উপরের এই শেপটা একসাথে দেখি, অথবা সবগুলোকে একসাথে ক্লিক করে একসাথে নিচে নিয়ে আসি একটু। এই তো আরেকটু নিচে নিয়ে আসি, এই তো ফাইন। এবার এখান থেকে দেখি এটাকে আমরা বডি এডিট করে নেব। এগুলোকে আমরা জাস্ট একটু হোয়াইট কালার করে রাখি আপাতত, এই কালারটা করে রাখি, এবং লাইনটাকে আমরা আপাতত এই কালারটা করে রাখি। এবং দেখি স্বপ্নর এই কালারটাকে আমরা দেখি এই কালারটা বা এই কালারটা করে রাখি। এই তো এবার হচ্ছে এখান থেকে এগুলো আমরা একটু বডি এডিট করছি।
আমরা জাস্ট প্রোডাক্টের ছবিটাকে আপলোড করে নেই। আপলোড ফাইলসে ক্লিক করব, আপলোড ফাইলস, এখান থেকে আমরা জাস্ট প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিব। কোথায় ছিল প্রোডাক্টে, এই তো প্রোডাক্টে, জাস্ট এখান থেকে এটা আপলোড করে দিই। জাস্ট এখান থেকে এটাকে ক্লিক করার পর অল্টার প্রেস করে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব ছোট করে, এই তো। এবং দেখেন এটাকে একটু ফেড মনে হচ্ছে, সেই জন্য আমরা এডিট ফটোতে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর ইমেজটার স্যাচুরেশন একটু ঠিক করে নেব, আমরা সামান্য করে ঠিক করে নিলাম, সামান্য ঠিক করে নিলাম, এগুলোর সম্পূর্ণ ঠিকঠাক আছে। জাস্ট কন্ট্রাস্টটা হালকা ঠিক করে নেই, এই তো সামান্য এডিট করে নিলাম ইমেজটা এখানে বসানোর পর। এবার জাস্ট এখান থেকে দেখেন লাক্সারিয়াস, এই লেখাগুলো সেম টু সেম থাকলো, অথবা ক্লায়েন্ট আপনাদের যে লেখাগুলো দিতে বলবে ওগুলো আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা জাস্ট লাইনটাকে ধরবো, লাইনটাকে ধরে এখান থেকে প্রোডাক্ট থেকে কালারগুলো দিয়ে দিব, লাক্সারিয়াস। এখান থেকে দেখেন দাটা আমরা এখান থেকে একটু হোয়াইট কালার টাইপের করে দিই এবং দাটাকে আমরা মিডলে পাঠিয়ে দিই, এই তো। এখান থেকে দাটা একটু বড় থাকলো এবং সবগুলোকে শিফট প্রেস করে ধরবো, ধরে এখান থেকে পজিশন থেকে একটু সেন্টার করে দিব, এই তো ফাইন। এবার এগুলোকে ধরবো এবং এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, www.ringstorebd.com ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। ওপরে যে লেখাটি আছে ওগুলো আপনাদের ক্লায়েন্ট অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে, কি লেখা থাকবে না লেখা থাকবে। সো এরকম করে দেখেন আপনার সুন্দর করে, খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন ক্যানভা দিয়ে। আমরা জাস্ট দাটাকে আমরা বড় হাতের করে দিব, এটাকে আপার কেস করে দিলে সুন্দর লাগবে। আবার এখান থেকে সবগুলোকে ধরবো, ধরে জাস্ট পজিশনে ক্লিক করব, এখান থেকে সেন্টার করা আছে, আর কোনো সমস্যা নেই। এবার জাস্ট এখান থেকে সবগুলো ঠিকঠাক আছে থাকলে আমরা জাস্ট এখান থেকে দেখি নিচের এটাকে আমরা জাস্ট একটু কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে একটু ইউলো কালারটা করে দিই, এই তো ফাইন। এবার জাস্ট এখান থেকে এটা ঠিকঠাক আছে, এটাকে আমরা চাইলে এই কালারটা করে দিই, এই তো সামান্য করে কালারটা চেঞ্জ করে দিলাম। এবার আমরা পোস্টটাকে যদি ডাউনলোড করতে চাই, ডিজাইন তৈরি হয়ে গেছে, এবার জাস্ট পোস্টটাকে ডাউনলোড করতে চাই, জাস্ট এখানে লিখে দিব জুয়েলারি, ফাইলের নামটা লিখে দিব, কোন নামে সেভ হবে, পোস্ট এটা লিখে আমরা জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করব ডাউনলোড করার জন্য। জাস্ট ডাউনলোডে ক্লিক করব, পিএনজি ফাইলটা একটু বাড়িয়ে নিব যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলেই দেখবেন এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে যাচ্ছে। পিএনজিটা হচ্ছে একটু হাই রেজুলেশন হয়, সো পিএনজি আকারে এটা ডাউনলোড করে নিচ্ছি। আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, এখান থেকে পিএনজির বদলে জেপিজিটা একটু ডাউনলোড করে নেব, কোয়ালিটিটা 100% করে দিব। সো এই তো ঠিক এরকম করে আমরা জেপিজিটা ডাউনলোড করে নিচ্ছি, এই তো দেখেন পিএনজি জেপিজি দুইটাই ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট দেখি কোনটা দেখতে কেমন হয়েছে, জাস্ট এটাতে একটু ক্লিক করে দেই। এরকম সুন্দর করে আপনি চাইলে ক্যানভা দিয়ে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন। দেখেন এই ডিজাইনটি ঠিক কীরকমভাবে তৈরি হয়ে গিয়েছে ক্যানভা দিয়ে। সো আপনারাও চাইলে ঠিক ক্যানভা দিয়ে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি সহজেই পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।